ভাবি ননদ সেই ইফতার বাজারে শপিং। খাসির লেগ পিস। আলহামদুলিল্লাহ ভালো ইফতার বাজার করলাম। আপনারা কমেন্ট করতেছেন টমেটোর দাম কোথাও 10 টাকা 12 টাকা। ইফতার দেখে আপনার আপা একটা ড্যান্স দিবে তো কোনো সন্দেহ নাই। মেইনলি পরিবেশটা বোঝা একটু আনকমন কিছু নেওয়ারই মানাইছে ভালোই। এটা না দে দেখো চিকেন টেংরি, এদের খাসির হালিম ভালো। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের প্লেট খুব সুন্দর দেখা যাচ্ছে। বাবা শাশুড়ি পরাই দিছে বৌমাকে, বাবা ঈদ উপহার। একটুখানি রান ট্রাই করি, শিল্পী আন্টি করছে খুবই ভালো। তোমার শাশুড়ি কি কামড় দিছে দেখো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আমার ছেলে এতক্ষণ জিদ করে আমার কাছে ময়দা নিছে, ক্লে বানাবে বাড়িতে। দেখে এই যে খালাম্মা ঘর বাড়ি সব ভোরবেলা মুছছে, তাহলে এখন আমার কাছে এইটা জিদ করে নিচ্ছে। এগুলো ফেলিও না। এই হলো আমাদের বাসার অবস্থা। আর আমি হলো রান্না বান্নার জিনিসপত্র সব বের করছি। ভাইয়া আসছিল, আমাদের বড় ভাইয়া আজকে ইতালি চলে যাবে। আমাদের জামা গিফট করছে, সব ঈদের জামা বানায় একবারে ভাইয়া নিয়ে আসছে। এটা আমার আম্মুর, খালাম্মার, সবার জন্য, মর্জিনা আপার জন্য সব দিয়ে ভাইয়া দেখা করে আব্বুর সাথে বিদায় নিয়ে গেল। বেজে গেছে 10:30। ভাইয়াকে আগে দিয়ে আসলাম। আর আমার সেলাই আপা ফোন দিছে একটু আগেই। ভাইয়া যখন জামা দিছে জিজ্ঞাসা বলতেছি আমার আপা আমাকে এখন একটা জামাও দিল না, আর ভাইয়া এই সর্দি থেকে বানায় নিয়ে আসছে। এই কথা বলতে বলতেই ভাইয়াকে আগে দিয়ে আসছি, আর আপা ফোন দিছে যে আসেন, আপনাকে আমার দেখতে মন যাচ্ছে। হ্যালো আল্লাহ, কীভাবে এখনই বললেন আপনি, আমি এক্ষুনি আপনার কথা বললাম। এই হলো অবস্থা। আর আব্বুর স্যুপ বসায় দিছি মুরগি আব্বুর জন্য, আর আমাদের জন্য আজকে ট্যাংরা মাছ। এটা আমাদের, এটা আব্বুর। সজনা ডাঁটা। কালকের এই টমেটোগুলো এত ভালো, আমি কয়েকটা ডিপ ফ্রিজে কেটে রেখে দেব। আর টমেটো দিয়ে ট্যাংরা মাছটা রান্না করব, একটু আলু টালু দিয়ে। এত স্বাদ পাইছি, অনেকদিন পর সালাদ খাইছি প্রচুর, বিরিয়ানির সাথে সালাদ খাইছি। মাছের সব কিছু একবারে দিয়ে দিছি। তেল ছিল না, এটা আমার গোপন জায়গায় থাকে 5 লিটার তেল, সেটা আজকে বের করছি। সংসারে কিছু কিছু জিনিস একটু রাখা লাগে চিপায় চুপায়, তাহলে কি হয় বিপদের সময় কাজে দেয়। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, তারপরে হলো ধনিয়া, হলুদ, লবণ। আর কি দিব, একটু ধনিয়া পাতা দিব নি না। আমাদের 3 জনের মাছ, একটু আলু দিলাম, 2টা বড় আলু দিছি। আলুই বেশি হয়ে গেল মনে হচ্ছে, থাক এখন। আলু খেতে ভালোই লাগে। এই টক টমেটোটা আমার কাছে মাছে, সালাদে, তারপরে সবজিতে সব কিছু মনে হয় কি একটু বেশি টেস্ট বানিয়ে দেয়। কালকে পাওয়াতে লোভ সামলাইতে পারি নাই। প্রথমে 6 কেজি নিছি, পরে আবার দেখি 1 কেজির মতন বেশি ছিল। 1 কেজি 1.5 কেজি বললাম এটা 30 টাকায় দিয়ে দেন, পরে দিয়ে দিছে। আপনারা কমেন্ট করতেছেন টমেটোর দাম কোথাও 10 টাকা 12 টাকা। আমি ঠকছি, কিন্তু আমার কাছে এই টক টমেটোটা ঢাকায় পাওয়া যায় না, খুব কম পাই। আব্বুর স্যুপ রান্না হয়ে গেছে, আব্বুকে দিয়ে আসি। আব্বুর মুরগির মাংসটা একবারে প্রেশারে সিদ্ধ দিয়ে নিছি। এই যে আব্বুর মুরগির রান্নাও শেষ। মাছে হলো আম্মু বলছে আজকে জিরা গুঁড়া দিতে, ধনিয়া পাতা দিব না। এই যে 4-5টা ট্যাংরা মাছ অল্প করে, এটা দুপুরের তরকারি, এটা রাতের তরকারি। শেষে একটু ঝোল থাকলে আবার আব্বু গরম তরকারি খাওয়ার সময় পছন্দ করে, তো আম্মু আবার গরম করে দেয়। ছোট ছোট রান্না সব। প্রথমে আব্বুর রান্নাগুলো শেষ করে এই যে স্যুপ, তারপরে আমাদের রান্না শুরু করবো। এই যে আমাদের রান্না, মাছ তো হয়ে গেছে আমার, এই যে সজনাটা করলেই হয়ে যাবে আজকে। সরিষা একটু পিষে নিচ্ছি। আম্মু কয়দিন থেকে খালি বলতেছে সরিষা দিয়ে এই যে চচ্চড়ি খাবে সজনা, তাই সরিষাই যে একবারে বেটে নিলাম। পেঁয়াজ দিলাম, একটু রসুন বাটা, মরিচের গুঁড়া, তেল, ধনিয়া গুঁড়া আর সরিষা বাটা দিয়ে একবারে মাখায় তেল দিয়ে দিছি, লবণও দিছি। মাখায় একটু পানি দিয়ে বসাই দেব। হলুদ, শুকনো মরিচ গুঁড়া সবই দিছি। বিসমিল্লাহ। সরিষা থেকে সুন্দর ঘ্রাণ বের হয়েছে।
সারা দিনের অভিযান আমার ছেলের। এই যে কালার দিয়ে আটা কি করছে, প্রথমবার পানি দিয়ে আটাকে ক্ষীর বানায় ফেলছে, তারপরে বকা দিছি, কিছুক্ষণ অফ ছিল, এখন কালার দিয়ে ল্যাটপ্যাটা নাড়তেছে, ক্লে বানাচ্ছে সে। এখন আমি বলছি দাঁড়াও আমি ছেনে দেবো, আমার রান্নাটা শেষ হোক। তার মাথা গরম হয়ে আছে, যতক্ষণ না সেটা হবে। আর এই তরকারির কাছে আসছো না। আর আমার সজনা দিয়ে ডাটা চচ্চড়ি আর একটু ঝোল শুকায় নামাই দেবো। সুন্দরী হইলো দেখতে, টেস্ট যেন হয়। আম্মু খাইতে চাইছে, সে তার কাজে ব্যস্ত। ব্যস্ত থাকা ভালো। তোমার পুরো ক্যামেরা লেন্সে অনেক তেল, একটু পরিষ্কার করে দাও তো। পরিষ্কার করতে হবে, অনেক ময়লা। এই রমজান আমার জন্য অনেক স্পেশাল, কারণ এক হচ্ছে আমার বাবা মার সাথে, শিল্পী আন্টির সাথে সবগুলা রোজা একসাথে করতে পারছি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমার ছেলে সবগুলা রোজা করতেছে এবং 20 রাকাত করে সবগুলা তারাবি করতেছে। মাশাআল্লাহ, সাইফানের 8 বছর বয়স। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নেক্সট ব্লগটা আজকে রাতেই শুরু করব, ওইটা হবে আরো বেশি স্পেশাল। আগের থেকে আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে রাখি, এই ব্লগটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। নেক্সট ব্লগের জন্য আমি খুব এক্সাইটেড, কারণ বলবো না, জাস্ট সারপ্রাইজ হবে। আর ঝোলে টুকটাক আবার সজনা টেনে নিলে মাশাআল্লাহ দেখতে ভালোই হইলো। কয়েকটা আলু একটু গোল গোল করে কেটে দিছি। দেখেন ছেলে পারে না, মা পারে। কি পারলো সে? এতক্ষণ ক্যান 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 করে করে আমার জীবনটা খাইলো। হয়েছে? আমি আমার এখন কি বানাবো বানাবো, কিন্তু ঘর নোংরা করো না। এতক্ষণে মুখে হাসি, এতক্ষণ কান্না কাটি, রাগ গরম সব হচ্ছিল বাড়িতে। ভিডিও করা লাগতো আমার। ফুলি ফুলি ধুইলাম, একদম চকচক হয়ে গেছে। রান্নাঘরে ওভেনের অবস্থাটা খারাপ হয়েছিল, আজকে ওভেনটা পরিষ্কার করলাম, এখন চকচক করতেছে। প্লেটটা মাজলাম, সেট করে বসাই দিলাম। কালো ওভেন তো, ধুলাবালি ঢাকা শহরে, জানালা রান্নাঘরে খোলা থাকলেই, বাতাস থাকলেই একদম কালো হয়ে যায়। খালাম্মা খুব সুন্দর করে আলনা বানাইছে। এখানে আলনাতে জামা কাপড় যেমন গুছায় রাখে না, আমার কাপড় আছে, বাবার কাপড় গুছায় রাখছে, ফাইন হয়েছে। জোহরের নামাজ আদায় করে এসে নিলাম তরমুজ। সাইফান আবার কি বলতেছিল, মধু মধু, রসমালাই। ওই কিরে ওই কিরে ওই কিরে, মধু মধু মধু, রসমালাই। সাইফান নিল তেল, কয় লিটার? 2 লিটার। আর পাশে 2 লিটার আর 2 লিটার, কয় লিটার হয়? 4 লিটার। খাই, গুড জব। কেন যোগ করলে তো দিদি কথা হয় 1 2 3 4 2 আর 2 22 হয় না? হ্যাঁ। 2 আর 2 22 কত? 2 আর 2 না? 2 আর 2 22 না? হ্যাঁ। ব্রেন 2 আর 2 কি হয়? 2 আর 2 2 and 2 কত হয়? 22 হয় না? না, তাহলে 4। 2 plus 2 4, 2 আর 2 কত হয় একসাথে? 2 2 22। কিভাবে? সাইফানের বাবা অনেক কিছু কিনে নিয়ে আসছে বাজার। তরমুজ, এটা কি? বেল। বেল, বেল কি? বেল তো কাঁচা কাঁচাই কিনছো। বেল একটা আজকে খাবে, একটা কালকে, কভার। এইজন্য আলাদা করা। এটা পচা, এটা নিছো কেন? পচা? হ্যাঁ, কালারই তো। লোক বহুত লেকচার মারছে, বুঝছো? হ্যাঁ, রোজা রমজানের দিন এই সেই এইটা তো পচাটা উপরে দিল। দেখেই তো পচা। হোক, যদি পচা দেয় তাহলে ভাঙার পরে ধরবো, কালকে ধরবো যে ভাই। আমার এটা কি ভালো হবে? আল্লাহ ভরসা। অনেক স্পেশাল একটা গিফট আসছে আমাদের বাসায়। পেজের নাম হচ্ছে আর্নিস, ARNIS। খুব সহজ একটা নাম, আর্নিস বা অরনিস, জানি না প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে নাকি, বাট আমার কাছে একটা জিনিস ভালো লাগে যে পেজের নামটা সহজ করছে আপু। কারোর জন্য মনে রাখাটা অনেক ইজিয়ার হবে। গিফটটা কি আমি জানি, কারণ আমাকে আপু আজ থেকে বেশ কয়েকদিন আগে, 7-8 দিন আগে মেসেজ করছিল। গিফটটা বেশ স্পেশাল। ও আচ্ছা, ওনারের নামই হচ্ছে অরনি হোসেন। এ হচ্ছে তার কার্ড, আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ আপনাদের কাজে দেবে। গিফটটা দেখে আপনার আপা একটা ড্যান্স দেবে, এতে কোনো সন্দেহ নাই। ড্যান্সটা ভিডিও করতে পারবো নাকি জানি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই হলো ফোনের কেসে কভার, প্রিন্ট করা। আপু দেখি 2-4টা কেস পাঠাইছে। আমি এটা একটু খুলবো। হ্যাঁ, একটু পরে খুলো, আগে দেখাই দিই। একটা হচ্ছে হার্ড কেস, এখানে লেখাই আছে iPhone 13 Pro হার্ড, আর একটা হচ্ছে iPhone 13 Pro সফট।
সফট, যেটা ও এটা সব যেটা পছন্দ সেটা আপনার আপা ইউজ করবে ইনশাল্লাহ। আমি একটা খুলি। আমি এটা আপনার আপা আমাকে একটু আগেই বলতেছিল, একটু আগে মানে কিছুদিন আগে বলতেছিল যে ওর এই কেসটা পছন্দ না, এটা চেঞ্জ করবে, অন্য কেস কিনে দাও। আর তখনই আপু আমাকে মেসেজ করছে। আর এত সুন্দর যে ফিনিশিং হবে কল্পনা করতে পারিনি। এটা আমাদের নেপালের হিমালয়তে যখন আমরা গেছিলাম হিমালয়ের সামনে, এটা আমাদের ড্রাইভার নবরাজ ভাই ছবিটা তুলে দিছিল, ভিডিও করে দিছিল। মোবাইলের ফেস এত সুন্দর। হ্যাঁ, আর উনি আপু যে কোনো ফোনের কভারকে আপনারা যে কোনো ছবি করতে পারেন। সো জাস্ট চিন্তা করেন আপনি আপনার প্রিয়জনকে এরকম ঈদ গিফট করবেন বা তার জন্মদিনে গিফট করতে পারেন। হ্যাঁ, শিল্পী আন্টিটা আমি অর্ডার দিব, আমি অলরেডি চিন্তা করে রাখছি। আগে আপুর কোয়ালিটিটা আমাকে তো দেখতে হবে। পারফেক্ট এবং খুব ভালো কোয়ালিটি। দেখি না, আমি তো আমাকে একটু দাও না। কেমন লাগলো সাইফানের? সেই এইখানে আমার অনেক মনে হয় মাথা ঘুরছিল। এখানে তোমার মাথা ঘুরছিল না? এখানে ঘুরে নেই, এখানে গাড়ি উঠতে অনেক কষ্ট। হ্যাঁ, এইটা অন্য জায়গায় আর ওইটা অন্য জায়গায়। কেসটা বেশ কমফোর্টেবল। আর বেস্ট পার্ট হচ্ছে এটা, এই ছবির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে আর কি। আর আপু আমাকে বলছে এটার কোয়ালিটি গ্যারান্টিড, সো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই। আর আমরা তো ইউজ করলে আপনারা জানতেই পারবেন। সো দিস ক্যান বি আ ভেরি 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 গুড ঈদ গিফট হোক বা আপনার প্রিয়জনের অ্যানিভার্সারি হোক, মানে গিফট কিন্তু আমরা কাউকে কী দিব জানি না, খালি তার মডেল নাম্বার নিয়ে এরকম একটা গিফট ছবি দিয়ে কিন্তু সুন্দর একটা স্মৃতি হইতে পারে, প্লাস কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, নেক্সট কেসটা দেখি তোমার আম্মুর। এটা হার্ড কভার, এটা আরেকটা এক্সট্রা দিয়েছে আপু। আইফোন 13 প্রো হার্ড, এখানে আপুর ব্র্যান্ডিংও দিচ্ছে সুন্দর করে, খুব ভালো লাগছে আমার কাছে কনসেপ্ট। আমারটা কি দিছে? হার্ড ওয়ার্ক পেজ অফ। আরে সেই খুব ভালো লাগছে। এটা আমার। আমি তো ছবি আপুকে দিছি, আপু বেছে দিচ্ছে। আমি বেলুনটাকে খুব পছন্দ করছিলাম, হট এয়ার বেলুন। আপু খুব ভালো কথা লিখছে, হার্ড ওয়ার্ক পেজ অফ, এতে কোনো সন্দেহ নাই। আপু এই ছবি দেওয়াতেই তো মানুষের মন কেড়ে নিছে। মানে সবাই অর্ডার করা উচিত। সবার মোবাইলে সবার ছবি থাকলে কেমন লাগবে? খুবই ভালো লাগছে আইডিয়াটা। আমাদের স্পেশাল একটা মোমেন্ট। আমি কিন্তু এই আইডিয়াটা দেখেই খেলাম। দেখেন, দেখছেন মোবাইলের মধ্যে কাভারে ছবি। আপনারটা অর্ডার দিবে এখনই। তুমি কেন এটা যখন উনি বলছে তখন এই কাজটা কর না কেন? আমার তো দেখতে হবে না জিনিসটা কেমন, কোয়ালিটি ভালো, এখন আমরা নিব। আমাদের আবারও একটা প্রিয় মোমেন্ট, হট এয়ার বেলুন। আরে এই জায়গাটা ম্যাচিং হয়েছে কি বেলুনের মধ্যে? মানে এদের কাজ যে সুন্দর এটা বোঝা যায়। আমরা এবার নেপাল ঘুরে প্রতিটা স্মৃতি মনে রাখার মতন না, বারে বারে মনে পড়তেছে। সেই আমার ফোনটা ধরে অন্যরকম হয়ে গেছে। আমি একটু মোটা কেস ইউজ করতাম আগেরটা। তো ফেসবুক পেজ অরনিজ, আমি একটা জিনিসই বলবো যে ভাই আপনারা অর্ডার করুন, সবার উচিত। আজকে সাইফানের পাপা আমাদেরকে বাহিরের ইফতার খাওয়াবে, এই জন্য বাহিরের ইফতার মানে শিল্পী আন্টি কোনোদিন ঢাকায় তো করে নাই রোজার মাস। আর ইফতার বাজার কেমন হয় শুধু ফেসবুকে দেখে বা ভিডিওতে দেখে, খুব ইচ্ছা ইফতার বাজার দেখার। যতটুকু আমরা খাই ততটুকুর মধ্যে সুন্দর করে কিনবো ইনশাআল্লাহ। আর মেইনলি পরিবেশটা বোঝা, একটু আনকমন কিছু নেওয়ার ইচ্ছা, এটাই একটু আনকমন। আচ্ছা, এগুলো ভালোই লাগবে। আমি যাচ্ছি একটু টেইল আসছে, আমি যে পানির বোতলটা দিয়ে যাই ভাইকে। অনন্যর সাথে দেখা অনেকদিন পরে। অনন্যদের এলাকায় আমরা ঈদ করবো। অনন্যকে অলরেডি আমি ঈদের দিন দাওয়াত দিচ্ছি, ইনশাআল্লাহ আসবে। আমিও দাওয়াত। এই তুমি ছাদে ওঠো না, এখন দেখাই যায় না তোমাকে। আমি ওর সাথে কথা বলবো। গরম পড়ে গেছে না? ভালো থাকিও, দোয়া করতে বলি ওকে। আমার তোমার দাদি তোমাকে কিছু কেনাকাটা করে দিবে শুনলাম, তো তুমি কি চাচ্ছ? এই জন্য আমি একটু খুশি, বাট দাদি আমাকে প্রতি রোজায় যখন ঈশ্বর দেখতে যাই, দাদি নাইলে কোনো পড়ালেখা নাইলে এমনি গেঞ্জি কিনবে আমার জন্য। চলে আসলাম আমরা মিরপুর 1 নম্বরে। শুরু হয়ে গেছে ইফতার বেচা। এটা রসের ফোঁটা, জিলাপি, বার্গার, ভাজা পোড়া। এটা কিসের পরোটা মামা? চিকেন পরোটা না? এদের চিকেন পরোটাটা ভালো। এই যে ইফতার বাজার শুরু, দেখতে থাকো। এক ঝলক দেখে যাও আম্মু, দেখো এক ঝলক দেখে যাও।
কিমা টানা পরোটা, ফিশ ফিঙ্গার, চিকেন ড্রামস্টিক, অনেক কিছুই আছে। ফ্রাইড চিকেন দেখতে অমন কেউ, পিসেরটা চিকেন, সামনে একটা ভেজিটেবল পাকোড়া, উপরেও দেখো নিচেও দেখো। হ্যাঁ, একদম কাঠ হয়ে দেখতে থাকো, ঝলক দেখতে থাকো। শাহি পরোটাও আছে, বিফ স্টেক, অনেক কিছুই আছে। এই কালারটা খুবই আনকমন লাগছে। হ্যাঁ ভালো মানাইছে ভালোই, খারাপ এটা নাড়ে দেখো, আরাম। দেখছো? ঠিকই আছে। নাড়ে দেখো, নাড়ে দেখো। প্রিন্স বাজার থেকে জুয়েলারি শপিং হইলো, এখনো আম্মু দেখতেছে। পায়েল নিল, চুরি টুরি অনেক কিছুই নিল। লটারি লিখতেছি সাইফানের নামে আর শিল্পী নামে, দাদি আর দাদির নামেও লিখি। তুমি আমার নামে লিখবো না। আমাদের হালকা পাতলা প্রিন্স বাজার থেকে শপিং করা শেষ, এবার ইফতার কেনার টাইম হয়ে গেছে। হালকা পাতলা না, মোটামুটি। হ্যাঁ, সাইফানের ড্রেসে আমরা আবার আসবো আন্টি কালকে। ওইদিকে দেখছিলা, খেয়াল আছে না? এবার একটু চোখ বোলাও। ওই দেখো, বিফ কালিয়া, চিকেন রোস্ট, চিকেন বিরিয়ানি, ওইদিকে দেখতে হবে। এই যে আম্মু এদিকে আসো, কাবাব আইটেম আছে অনেক, চিকেন তন্দুরি, চিকেন টেংরি, পাকনা ভাজা, চিকেন চাটনি, দই বড়া। হ্যাঁ, এদের খাসির হালিম ভালো, খাইছিলাম আগে। ইফতার বাজার থেকে আম্মু, শিল্পী আন্টি, সাইফান অবাক, কি নিবে কি ছাড়বে বুঝতেছে না। এটা হচ্ছে বসনিয়ান রুটি, আমরা অনেক আগে এই জিনিসটা অনেক কিছু। ভাবি ননদ সেই ইফতার বাজারের শপিং। খাসির লেগ পিস, এই জিনিস দেখতে তো জমজমাট ইফতার বাজার আমাদের কেনা প্রায় শেষ, আরেকটু কিছু বাকি। চলো, দুইবার ফ্রেশ হবে ভাই, দুইবার আমরা নিচ্ছি। আর হালিম নিলাম আমরা, গরুর হালিম 450 টাকার যে বক্সটা। আর সাইফান একটা ইরেজার পাইছে, এটাতেই খুশি। এখানকার হালিম আমরা প্রতি বছর খাই, এবার প্রথম খাচ্ছি, বুঝছো? খুবই ভালো হালিম। গরম গরম জিলাপিও ভাজা হচ্ছে। জিলাপি আমরা নিব না, মিষ্টি খাবার পাশে যথেষ্ট আছে। সেই হালিম নিলাম, এই যে আম্মুর জামা নিয়ে আসলাম, আপা সব আম্মুর জামা দিয়ে দিছে, আসলে পরে দেখবে। খালামারগুলো বানাচ্ছে, আমারগুলোও বানাচ্ছে। অনেকক্ষণ আগেই আসছি, এসে একটু শুয়েছিলাম। আসরের আজানও হয়ে গেছে, ওরা কেউ এখন আসে নাই। আর বেলের শরবত করি। সাইফান আপা আমাকে বেলালা বেল দিছে, মনে হচ্ছে তো পচাই হবে, সাহসই পাচ্ছি না। বেলের ঘ্রাণ নাই। বেলটা দেখে ভয় পাইছিলাম, দেখতেছি না ভালোই আছে। অতিরিক্ত পাকা মনে হচ্ছে এবার। এটা আজকে না খাইলে পচে যায় তো, এমন অবস্থা, এত পাকা। ভালোই আছে আলহামদুলিল্লাহ। ভালো ইফতার বাজার করলাম, হাত একদম ভরা। 26 রোজা, একটা দিনও আমরা বাহিরের কোনো ইফতার কিনি নাই। আজকে ইফতার বানানো নাই, তাই এই যে এখন ফলমূল কেটে রাখি ফ্রিজে, বেল একবারে ছেঁকে টেকে রেখে দিই। শরবত বানাইছি আজকে, যেটা খাওয়া হবে, ট্যাং গুলে রাখছি। কেমন হইলো তোমার আর তোমার ননদের, মানে ভাবি ননদের ইফতার? কি কি ভালো লাগলো?
সবচেয়ে ভালো লাগে ইফতারি চয়েস করতে খুব ভালো লাগে। ভাবি দেখে বুঝে যাচ্ছিল সেই চয়েস করতে। মনে হয় সব আইটেম একটা থেকে খাবে কে? আমরা তো খাইতে পারি না। আমারও মনে হইলো একবার যে সবগুলো নেই। চিকেন আছে, ওই চিকেনটা তিল দিয়ে এখানে তো লবণীয় নাই, পুরাতন ঢাকায় গেলে সে। আসসালামু আলাইকুম। সেই করতেছো তোমরা? ভাল লাগলো আপনাদের একটু বাইরে? আমাদের সেই জামা বানিয়ে দিছে আপা, আম্মু আপনার জামা পরিচারিত কইছে। সেই ইফতার নিয়ে আসতে একটা একটা করে আমরা দেখাবো আমরা কি কি আনছি। এটা হচ্ছে বৌমার জন্য স্পেশাল লাচ্ছা পরোটা। এখনো গরম আগুন, এখনো আগুন আছে গরম। এটা তো ওই পরোটা কি তুমি যেটা চাইছো ওইটাও আসছে, বসনিয়ান নান। বৌমার স্পেশাল বসনিয়ান নান। এটা হ্যাঁ এইটাই, এটা লাচ্ছা লাচ্ছা। এটা লাচ্ছা লাচ্ছার মতনই। এটা লাচ্ছা মানে একদম। এটা লাচ্ছা পরোটা আর এটা বসনিয়ান নান। ওই যে বসনিয়ান নান মনে আছে? মিষ্টি একটু। হ্যাঁ এটাই সেটা, ওই বসনিয়ান। শোনো অনেক বছর আগে খাইতাম রেগুলার, মনে নেই? রেগুলার খাইতাম না। প্রায় খাইতাম। এগুলা কমন জিনিস ভাবি নিয়ে আইছে। এটা ভাবি পছন্দ করছে, শিক কাবাব। কমন করে আনকমনই আছে। আনকমনই আছে। আমরা এবার শিক্ষা মুখ কাটাই যাই। যা ভালো লাগে যা পছন্দ হয়েছে তাই নিল। এত খাবে কে কেমন? এটা হচ্ছে গ্রিল চিকেন। সবাই হালাল করে যেন ভিড় খাইতে কেমন পারে। ইফতারি দোকানে? ওরে ভিড় শুধু এখন আর সেই ইফতারের অত ইয়া আছে? কঠিন আছে। ব্যাটার বউ স্পেশাল কষ্ট আছে তো কইছে বোন দিয়া। আমরা ভাবছিলাম কোনো মিষ্টি খাবার কিনবো না, বোন দিয়া দেখতে এত সুন্দর আমাদের ফ্রিজে এখন একটু আছে। এই জন্য নিচ্ছি। আমাদের স্পেশাল হালিম। রমজানে প্রথম এবার আমাদের না? তুমি তাহলে একবার না একবার আনোই। সাইফানের পছন্দ স্বামী কাবাব। সানার পোলাও মোলা ওগুলা কেন নাই? সানার পোলাও ছিলাম না? ছিল কোন জায়গায়? আমাকে তো দেখাইলেন না। ওখানেই দাঁড়াও। আরেকটা কি জানো? এটা খেতে আচ্ছা হোক, কালকে আবার যাবো আমরা। এটাই তো খাসির পা। ইফতারে কিভাবে খাই? এটা সাইফান খুব পছন্দ করছে, চিকেন উইংস। হ্যাঁ সেই মজা, সেই মজা। চিকেন এবং এটা হচ্ছে কাবলি ছোলা মাখা দাও। কাবলি ছোলা। হ্যাঁ ভালোই হয়েছে। কাবলি ছোলাও কিনছো? ভালোই হয়েছে। রান্নার জন্য 250 গ্রাম। একদম পছন্দ না। এটা আমাদের খুব পছন্দ আবার। হ্যালো সাইফান স্পেশাল। সাইফান স্পেশাল মাটন লেগ রোস্ট। ইয়া খাসির রান্না কি কি ইফতার এগুলাই ছিল আর কিছু নাই? ছিল তো, অভাব নাই ইফতারের, কিন্তু কি কি নিব বুঝো না? আনকমন এগুলাই কে খাবে বলো? খাওয়ার লোক তো না আমরা। চিকেন ফ্রাই ছিল, নাগেট ছিল। ওগুলা জিনিস আর খাবে সাইফান? এদিকে লাচ্ছা পরোটা গুলাকে ভাগ করা হচ্ছে, মানে আমরা সবকিছু একটু ভাগ করে 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 খাবো। বিরাট মোটা মোটা পরোটা। হ্যাঁ আমাদের লাস্ট আইটেম হচ্ছে দই বড়া। এখন ফলমূল কি কি কাটবে আপনার আপা সেটা? ফলমূল কাটা শেষ, কাটা শেষ? ফ্রিজে রাখছি। ও, আলহামদুলিল্লাহ। সব ভালো হলে আবার আনবো না। ইনশাআল্লাহ। সাইফান আজকে ইফতার খাওয়ার জন্য খুব এক্সাইটেড। দাঁত দিয়ে কিভাবে ছিড়বে সেগুলোও বর্ণনা করতেছে। সুন্দর মাপেই কিনছো। হ্যাঁ তোমার শাশুড়ি বস কেনার। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের প্লেট খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনার আপা খুব সুন্দর করে ভাগ করে দিয়ে দিছে, ধন্যবাদ ওনাকে। সুন্দরভাবে ভাগ হলো। এটা দাও। এখন খালি তরমুজটা আজকের দিলেই শেষ। খুব সুন্দর করে এখন আমাদের বাজার দেখানো হচ্ছে। বৌমার জন্য শাশুড়ির স্পেশাল বাজার। টুথপিক টুথপিক এটা বৌমার না, এটা হচ্ছে সাইফানের দাদা। শেষ হয়ে গেছে। সাইফানের দাদা দিয়ে আসবে সাইফান। ভালোই তো বলে সাথে ম্যাচিং এর সাথে ছিল ভালো না? না আলাদা। ফাইন ম্যাচিং হয়েছে। এই দেখো এটা তুমি নাও। আপনি নেন এটা? এই যে আমার। আমি একটু ফাইন পরে ম্যাচিং হয়েছে। এই দেখো এই ব্রেসলেট নাও তুমি। এই ব্রেসলেট ব্রেসলেটটা খালাম আমাকে একটা দিছে, আপনি নেন। নাও। এই যে আমার পায়ে শিল্পী আন্টিরও আছে, তোমারও আছে। হ্যাঁ নাও, এটা তোমার পায়ে নাও। এটা আমার। ওরে আল্লাহ কত কিছু রে। এই যে এই পায়ে ও নেল কাটার, হ্যাঁ নেল কাটারও কিনছে। বাবা শাশুড়ি পরাই দিছে বৌমাকে, বাবা ঈদ উপহার। আমি এটা পছন্দ। দেখেন দর্শক, নেন একটা নিলেই হলো। আমি কত পরি এগুলা আমি তো ব্রেসলেট পরাইতে পারলো না শাশুড়ি ব্যর্থ। তো বেশি মনে হচ্ছে না কেন? সেই লাগতেছে তো। তুমি কোনোদিন ব্রেসলেট তো পরো নাই? আমি পরি একটু। তুমি পরি না, তুমি পরা। সাইফানের পছন্দের এই যে এই দেখো সাইফানের ঈদ গেঞ্জি। কালো নাই সাইফান? ভাই শুধু একটা। হ্যাঁ আমি একটা কালার পছন্দ। ও কালোই পছন্দ করে, একটা শিল্পী আন্টি সবুজ পছন্দ করছে, ও নিবে না। কালো খুবই সুন্দর। খুবই সুন্দর ছিল। স্পেশাল ধন্যবাদ সাইফানকে। হ্যাঁ পুরা সোনা সোনা লাগছে। পুরা গোল্ডের মতন করে খুব সুন্দর বৌমার হাতে লাগতেছে। শিল্পী আন্টি 2টা 3 পিস কিনছে, কার জন্য এটা বলা যাবে না, ভবিষ্যতে জানতে পারবেন, নাও পারতে পারেন। সারপ্রাইজ। ক্যামেরা না
না থাকলে নাই, যে গায়ে যদি কোনোদিন দেখে ফেলে দেখবে। হ্যাঁ গিফটের। আম্মুর হাত চুলকায় চুরিতে, তাহলে এটাও চুলকাবে আম্মু, ইমিটেশন হইলেই চুলকাবে। আর আমার সোনা হইলে চুলকায়, ইমিটেশন সহ্য হয়, সোনাই চুলকায়, সত্যি কথা। এটা মুখে লাগাবো সবাই। খালাম্মা কিনছে দুল দেখাচ্ছে, এটা না, এটা সুন্দর হয়েছে। আম্মু আপনারা নেন একটা, আমার এখানে দেন। না আমার কান চুলকায়, অনেক সুন্দর হয়েছে, এটা আমি পছন্দ, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ এটা খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে। না আমার এগুলা কে নেবে বলেন তো, আমারও তো দিছে। এই যে সেম ম্যাচিং, এটার সাথে এটা একদম পুরো ম্যাচিং। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, বছর ঘুরে জীবন পাতা থেকে কতগুলো দিন, কতগুলো বছর চলে গেছে। দিন যত যায় কবরের রাস্তা তত ছোট হয়ে যায়। আয় আল্লাহ তাআলা, নাজাতের এই দিনে তোমার কাছে আরজি, জীবনের যতগুলো ইবাদত করেছি ভুল ত্রুটি হয়ে থাকলে রমজানের খাতিরে তুমি আমাদেরকে মাফ করে দিও। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। 26 রমজানে আমার গলা কাট হয়ে গেছিল, এতদিন আমার কোনো কষ্ট হয়নি, আমারও। আজকে বুঝতে পারছি কষ্ট। যাই হোক আলহামদুলিল্লাহ, তাও ভালোভাবেই সব কিছু করতে পারছি। এখন আমি এটা টেস্ট করবো। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। আনারসটা স্বাদ খুব, অনেক স্বাদ। গরুর কাবাব, কাবাব আর এই যে তিলের একটা লাচ্ছা ইয়ে পরোটা, খুবই স্বাদ, খুবই স্বাদ। নরম একদম। কোন কাবাবটা স্বাদ? এটা খারাপ গরু বলতে পারি না আমি, আম্মু জানে তো সব। এটা স্বাদ অনেক। আমি তো করেছি চিকেন আর বিফ। এই যে চিকেন, এটা একবার খাই দেখি। সাইফান উইংস খাওয়ার জন্য বেশি অস্থির। বিসমিল্লাহির বারাকাতুল্লাহ। মিষ্টি মিষ্টি ভালোই। তিল দেখো কত, তিলের ঘ্রাণ খুব সুন্দর পরোটাতে না, আইডিয়াটা ভালো। খুব তিলের ঘ্রাণই মানে স্বাদ করে দিচ্ছে। এই বজনিয়ান নানটা যখন শুরুতে ওরা বিক্রি করতো, আমরা বেশ কয়েকদিন কিনছিলাম। টেস্টটা আগের মতন আছে নাকি এটাই দেখার ইচ্ছা। এটা অনেকদিন খাওয়া হয়নি। আছে মোটামুটি, খারাপ না। কাবাবগুলো আসলেই মজা। আলহামদুলিল্লাহ প্রতিটা ইফতার খাইলাম। শুধু আমি মনে করি যে এই যে স্বামী কাবাব যেটা দিছে, এইটা আপনারা না কিনলেই ভালো। স্বামীও নাই, কাবাবও নাই, গোস্তর কোনো খবর নাই। এছাড়া প্রতিটা ইফতার মোটামুটি ভালোই লাগলো। এটা এখন পর্যন্ত খাওয়া হয় নাই। হালিম ইনশাআল্লাহ নামাজ পড়ে এসে খাবো। আম্মু বলছে এটা অত ভালো না, না কোনটা? ও হ্যাঁ, আম্মু বলছে এটা অতটা ভালো না। এই যে এই দুইটা, এইটা আর এই যে স্বামী কাবাব। এছাড়া দই বড়াটাও ভালো আছে মোটামুটি। কাবাবগুলো খুব মজা ছিল। চিকেন উইংসটা খুবই মজাদার ছিল, খুবই ভালো। শিল্পী আন্টি এখন ট্রাই করবে খাসির পা, রান, খাসির রান। সাইফান আসো, চলে আসো। আছে মোটামুটি চলে না? ভালো, খুবই ভালো, খুবই ভালো, কিন্তু ঠান্ডা, গরম দরকার, বুঝতে পারছি। বুন্দিয়াটা ভালো না? একটুখানি রান ট্রাই করি। শিল্পী আন্টি করছে খুবই ভালো। দাও, তুমি দাও কামড়। আমি খাবো না। ওরে বাবা রে, তোমার শাশুড়ি কি কামড় দিচ্ছে দেখো রানে। আসলেই মজা তো। আসলে রান্না কামড় দাও, আসলেই মজা, রান্না ভালো তো। হ্যাঁ, একটা রান খেলো না, একটু গরম করতে পারলে সেই হয়। ওভেনে দিয়েছি, দাও না। ভালো, প্রিমিয়াম ভাবেই রান্না করছে। স্বাদ আছে। যে জিনিস খাওয়ার জন্য অনেক বেশি অপেক্ষা করতেছি সেটা হচ্ছে হালিম। লেবু আছে? ওরা দেয় না, লেবু দিছে তো। ওরা দিছে লেবু, বেশি দেন না আন্টি। এই হালিমের একই সমস্যা, ঠান্ডা। গরম হলে মজা। মতামত চলে। আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের লাস্ট মানে খতম তারাবি, কুরআন শরীফ খতম হয়ে যাবে। 27টা দিন তুমি যে নামাজ পড়ছো, তুমি পুরা কুরআন শরীফ তোমার কান দিয়ে ঢুকছে, তোমার অন্তরে ঢুকে গেছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহকে কোটি কোটি শুকরিয়া। মানে ইনশাআল্লাহ আমরা যদি এখন ভালোভাবে সুস্থভাবে বাসায় ফিরি দুইজন, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে। আর আজকে যদি এই রাতে যদি আমার একটা গুড নিউজ পাই, তাহলে আপনাদের জন্য মানে আমারও একটা খুশি। বাট আগে দেখি হাসে নাকি, কালকেও সকালে আসতে পারে, সে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখতে পারবে। ওকে, আমরা এখন রেডি হই, নামাজে চলে যাব। খতম তারাবি শেষ করে আসলাম আমি আর আমার ছেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
এখন তুমি কি বানাচ্ছো? দেখেন কি বানায়। ক্লে সারাদিন ধরে এটা আমার মাকে দেখে আবু বলে আমি এখনো খাই নাই কেন না? কি করে আমার ছেলে। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন এই ছেলের জন্য। এই প্রথম আমরা ঢাকা শহরে তারাবির নামাজ শেষ করলাম। সাধারণত ঈশ্বর দিতেই করি, ধরেন 22-23 রোজার দিকে ঈশ্বর দিয়ে যাই আর শেষ করি। তো একরকম ভালোই লাগলো, কারণ শুরু যেখানে করি ওই মসজিদে একরকম মায়া কাজ করে। তো ভালো লাগলো। দেখলাম ঢাকায় কেমন হয় শেষটা। অনেক লম্বা মুনাজাত হয়েছিল 2 বার। আর বলে এখানকার ঈদের নামাজ বলে 2 বার হয়। 2 বার ঈদের জামাত হয় আমাদের এলাকাতেই, দূরে কোথাও যাইতে হবে না। যাই হোক, এগুলো ইনফরমেশন নিচ্ছে আস্তে আস্তে, ভালোই লাগতেছে। এখন সাইফান বিদায়টা নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্প সাথে রাখবেন আমাদের জন্য। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.